নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। ইলিশের মাথা হোক বা কাতলার মাথা, দুটো দিয়েই কিন্তু এই পুঁই শাক চচ্চড়ি ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ইলিশের মাথা দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আমি কিছু সবজি কেটে নিয়েছি, এরমভাবে বেগুন কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, আর ঠিক এরমভাবে হালকা একটু খোসা রেখে রেখে কুমড়োটা কেটেছি। আর ঠিক সেরমভাবেই পটলটা কেটে নিয়েছি, হালকা একটু খোসা রেখে, আর সরু সরু করে কেটেছি, মোটা করে আমি কিন্তু কাটিনি। আর ওদিকে কেটে নিয়েছি পুঁই শাকের ডাঁটাটা। পুঁই শাকের ডাঁটাটা একটু ছোট ছিল বলে ওটাকে আর দুভাগ করিনি, যদি মোটা হতো তাহলে একটু দুভাগ করে দিতাম। আর ডুমো ডুমো করে কয়েকটা আলু কেটে নিয়েছি, আর সাথে তো টমেটো আছেই। আর এই যে ইলিশ মাছের মাথাটাও কিন্তু আমি ভেজেও ঠিক এরমভাবে কেটে নিয়েছি, একটু কুচি কুচি করে। এবার সবার প্রথমে কড়াইটা ভালো করে গরম করে 1 চামচ তেল দেব, কারণ বেগুনটা ভাজার জন্য আমি বেশি তেল ব্যবহার করিনি। বেগুনকে যত তেল দেওয়া হবে ও তত তেলটা কিন্তু টেনে নেয়। আমি একটু কম তেলেই রান্নাটা করেছি, সেই জন্য 1 চামচ তেলেই আমি বেগুনটা কম আঁচে ভেজে নিয়েছি। আমার মা বা আরও কয়েকজনের কাছে আমি শুনেছি যে তুমি যেভাবে সবজি কাটবে সেই স্বাদটাও কিন্তু তরকারির অন্যরকম হবে। এক একটা তরকারি রান্নার এক এক রকম সবজি কাটা। তো এখানে যেরকম আমি একটু খোসা রেখে রেখে কুমড়ো পটল এগুলো কাটলাম, তো এরকমই অন্য তরকারির অন্য নিয়ম আছে। তো তরকারির কাটার ওপরও কিন্তু রান্নাটা নির্ভর করে। আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। পুঁই শাক বলুন আর যে কোনো শাক, একটু মাছের মাথা বা চিংড়ি মাছ এগুলো পড়লে কিন্তু খুব ভালো লাগে, তাই না খেতে? আমি তো পুঁই শাক চিংড়ি মাছ দিয়েও বেশ ভালোই খাই। আপনারা কোনটা বেশি পছন্দ করেন, ইলিশের মাথা নাকি কাতলার মাথা নাকি চিংড়ি মাছ? কমেন্ট করে কিন্তু জানাবেন। এদিকে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, তাই আমি একে একে বেগুনগুলোকে তুলে রাখছি। বেগুন তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যেহেতু কড়াইটা গরম ছিল, তো তেলটাও গরম হতে বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি। দেখুন, এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নটা যাতে আবার পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার আগেই কিন্তু যা যা সবজি দেওয়ার একটু দিয়ে দিতে হবে। আমি প্রথমে আলুটা দিলাম, এরপরে ওর সাথেই পটলটা দিয়ে দিচ্ছি। এই আলু আর পটল দিয়ে প্রথমে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে আলু আর পটলটা, ঠিক সেই সময় আমি পুঁই শাকের যে ডাঁটাগুলো কেটেছি এটাও আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকে আগে ভাপিয়ে নেয়, মানে সেদ্ধ করে নেয় জলেতে। আমি আর সময় অল্প ছিল বলে সেদ্ধ করিনি, আমি ওর সাথেই কিন্তু একেবারে দিয়ে দিয়েছি। এটাতেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। ওটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি শেষে কুমড়োটা আর টমেটোটা অ্যাড করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটায় কিন্তু কোনো জল ব্যবহার হবে না, ঢেকে ঢেকে রান্না করলেই একদম তৈরি হয়ে যাবে। এবার ওই সবজিগুলোতে আমি স্বাদ মতো নুন, হলুদ আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এখানে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড হবে না, শুধু এইটুকুই, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। যদি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চান তাহলে দিতে পারেন, আমি কিন্তু দিইনি। সবজিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি 5-7 মিনিটের জন্য কম আঁচে কিন্তু ঢেকে দিয়েছি সবজিগুলোকে। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই পুঁই শাকটা আর বেগুনটা, এটা দিয়ে। আর আমি কিন্তু ফোড়নে আদা আর রসুনটা দিই না, আমি যখন এইটা শাকটা অ্যাড করি ঠিক সেই সময় আদা রসুনটা দিয়ে একটু ঢেকে রেখে দিই। আদা রসুনটা অনেক সময় আমি ফোড়নে দিই, আবার এই রেসিপিটাতে কিন্তু আদা রসুনটা আমি ফোড়নে দিইনি। আদা রসুনটা আপনি ফোড়নেও কিন্তু দিতে পারেন। আমি অনেক সময় ফোড়নে দিয়ে রান্না করি, কিন্তু আদা রসুন ফোড়নও দিয়ে রান্না আর এই পর্যায়ে এসে আদা রসুন দিয়ে রান্না
দুটোর স্বাদের কিন্তু তফাৎ আছে। অনেক সময় ফ্রেশ মাছ থাকলে কিন্তু রসুনেরও ব্যবহারের দরকার নেই, তখন শুধু আদা বাটা দিলেই কিন্তু রান্নাটা অপূর্ব স্বাদের হয়। যেহেতু আমার কাছে মাছটা একদম ফ্রেশ ছিল না, সেই জন্য আমি সামান্য একটু রসুন ব্যবহার করেছি। দেখুন, ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক এবার ঢাকা দিয়ে দিয়ে আবার রান্নাটা কিন্তু আমি করে নেব। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেখেও নিয়েছি যে আলুটা ঠিকঠাক একটু সেদ্ধ হয়েছে নাকি, বা সব সবজিগুলো একটু সেদ্ধ হয়েছে নাকি। তারপর যখন দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, তখন এবার ইলিশের মাথাটা আমি এখানে ভেঙে গুঁড়িয়েই এক প্রকার অ্যাড করেছি, কারণ কড়াইতে গুঁড়াতে গেলে না একটু অসুবিধা হয়, সেই জন্য। মাথাটা দিয়ে আবারও ভালো করে আমি সবগুলোকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি একটু আটার গুঁড়ো। এটা কিন্তু দিলে কি হয়, সবজিগুলো একটু চেয়ে চেয়ে থাকে না, বেশ ভালো মজে। এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা। ব্যাস, এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁইশাক চচ্চড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন।